ওরে আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দোয়া ইমানিয়া হক্কানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলে আমরা যারা এদিক সেদিক থেকে যারা আমরা হাজির হয়ে গেলাম, এদিক সেদিক নিজের কাম রেখে, নিজের ব্যস্ততা রেখে, চাকরি বাকরি রেখে, সকল ব্যস্ততা রেখে আপনি আমি আজকে ময়দানে হাজির হয়ে গেলাম। মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুই যখন মাহফিলে হাজির হয়ে গেলি, আজকের এই মাহফিলটা কোন দুনিয়াবি কতরত মাহফিল নয়, এটা একটি ভিন্ন ধর্মের আখিরাতমূলক প্রোগ্রাম। এখান থেকে গত বছর যারা এখানে ছিলেন অনেকেরই মা নেই, বাবা নেই, যারা অন্ধকার ঘর কবরে এতিম হয়ে রইলেন, আজকে তারাও কিন্তু মাহফিলে নাই। ঠিক এই বাড়ি হক্কানি মাহফিল চলতেছে, ঠিক কিন্তু আপনি আমি কিন্তু একদিন কবরে রওনা দেওয়া লাগবে। আপনি যতই টাকাওয়ালা হন, বাড়িওয়ালা হন, গাড়িওয়ালা হন, ব্যবসায়ী দোলা যত বড় নেতা হন না কেন, আপনার আমার কিন্তু একদিন কবরে যাওয়া লাগবে। সেদিন কিন্তু আপনার আমার কবরে, আপনার আমার মাসুক মাওলা ছাড়া কবরে কেউ কিন্তু ঘুমাইবেন না। ওই কবরে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? নারে তাকবীর। ওই কবরে যাওয়ার জন্য যারা হাজির হয়ে গেল, আল্লাহ নেকামল করবার জন্য হাজির হয়ে গেল, আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া এসেও কবুল করে নেন। আল্লাহ আপনি প্রত্যেকের আল্লাহ পূর্ণ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তোমার বান্দাকে কোন নিতে আসলো? আল্লাহ আমি তো কিছুই জানি না, আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকাসদগুলো পুরা করে দেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানে, আল্লাহ অনেক দাড়ি পাকড়া বান্দারা হাজির হয়ে গেল মালিক। আল্লাহ যুবক ভাইরা হাজির হয়ে গেল, শত ব্যস্ততার মধ্যে মাহফিলে হাজির হয়ে গেল। আল্লাহ আল্লাহ কোরআনের মাহফিলে যারা হাজির হয়ে গেল, অনেকে মূর্খ আছে যারা লেখাপড়া জানেন না, অনেকেই পড়াশোনা জানেন না, অনেকেই কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না, কিন্তু মসজিদ মাদ্রাসা দেখলে তাদের মহব্বত জাগে। আহমারে আমি কেন মাদ্রাসায় পড়তে পারলাম না, কেন আমি স্কুলে লেখাপড়া করতে পারলাম না, কেন আমি তেলাওয়াত করতে পারলাম না, কেন আমি হাদিস পাঠ করতে পারলাম না, মনের মধ্যে জাগে। এই মনের মধ্যে এত চাওনি জাগে, তারপরে মনের ভিতরে ওইটা জাগ্রত হলো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো স্কুলে পড়তে পারি নাই, আমি তো নিরক্ষর। এই জন্য আজকে মাহফিলে যাই, মাহফিলে যে যতটুকু করে বয়ান করে, এই বয়ান শুনে আমি নেকামল করব, আর নিজের আখিরাতের মূলক জায়গায় আমি রাখবো, নেকামল করে তারপরে বাড়িতে ময়দানে হাজির হয়ে যাব। আজকের এই বিশাল মাহফিল আয়োজন করলে আমার বন্ধু আজকে প্রায় 15 বছর ধরে সম্পর্ক সারা বাংলার শ্রেষ্ঠকারী জনদন্তিত হয়েছে মানে হক্কানি মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার বন্ধুবার বলতে আব্দুল হক শামীম টাঙ্গাইলে এই কোরআনের মাহফিলটা আয়োজন করলেন। এই মাদ্রাসা ছাত্রদের জন্যই বালাখানা নিয়ে বালাখানা তৈরি করলে এই মাহফিল থেকে আমরা কেউ ভাগিয়ে যাব না, এই মাহফিল থেকে আমরা মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থাকবো। কে কে নারায়ে তাকবীর, মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনাদের চিন্তার কোনো কারণ নাই, যেই মাওলা আপনি যত বেশি গুনাহ করবেন ওই গুনার পরিমাণটা যত বেশি হবে আমার মাওলা মাফ করার তত বেশি হিকমত রয়েছে। আমার আল্লাহ গুনাহগার ব্যক্তিরও কিন্তু আল্লাহ আপনি মাফ করিয়ে দিতে পারেন, কে পারেন না জোরে বলো। এই জন্য এক ব্যক্তি আছে, যেই ব্যক্তি কোরআনটি পড়তে পারে তার মর্তবা একজন আলেম কোরআন তেলাওয়াত করতে পারে, আর এক মা বোন তেলাওয়াত করে। প্রত্যেকের ঘরের মধ্যে এক একজনের আলাদা বৈশিষ্ট্য আছে কি নাই? যিনি কোরআনের হাফেজ তার বৈশিষ্ট্য আলাদা, যিনি আলেম তার বৈশিষ্ট্য আলাদা। একজন কোরআন পড়নি ও আলা তার বৈশিষ্ট্য আলাদা, যিনি পারেন তার আলাদা, যিনি পারেন না তার বৈশিষ্ট্য আলাদা।
কিন্তু কোরআন শরীফকে তেলাওয়াত করে, মহব্বত করে, কোরআন শরীফ ধরিয়া বুকে লাগায়, তারপরে কিন্তু চোমা লাগায় দেয়। একবার পয়গম্বর আরবি স্বপ্নের যুগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এই মাহফিল শুনতে আসছেন, এই মাহফিলে কোরআনের হক আছে কি নাই? জোরে বলুন। কোরআনের 4টি হক রয়েছে। কয়টি হক? জোরে বলুন। আরেকটু আওয়াজ করে বলতে হবে, কোরআনের কয়টি হক রয়েছে? 4টি। 1 নম্বরে কোরআন হলো ইজ্জতে কোরআন। কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কে কে কোরআনকে ইজ্জত করবেন? নারে তাকবীর। কোরআনকে ইজ্জত করতে হবে। কোরআনকে যদি ইজ্জত না করেন, সম্মান না করেন, কে কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কোরআন নাম সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে কোরআন ডাক দিয়া বলবে, বলি এই বান্দা আমাকে কোরআন তেলাওয়াত করছে, ধরছে, চুমা খাইছে, আমাকে মহব্বত করছে, আমাকে বুকে ধারণ করছে, এই ব্যক্তিকে তুমি আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়ে কে জান্নাত দিয়ে দেও। এই জন্য কোরআনকে মহব্বত করা লাগবে, ইজ্জত করা লাগবে কি লাগবে না? এরপরে কোরআনকে তাজিম করতে হবে। নাম্বার 2 হলো তাজিমে কোরআন। নাম্বার 3 হলো আজমতে কোরআন। নাম্বার 4 হলো মহব্বতে কোরআন। কোরআনকে মহব্বত করা লাগবে কি লাগবে না? জোরে বলুন, কোরআনকে মহব্বত করা লাগবে কি লাগবে না? এই জন্য সংক্ষেপে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখায় দিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইমাম গাজ্জালী তুমি যাও অমুক এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে আব্দুর রহমান নামে এক ব্যক্তি কাঠুরি আছে, তাকে জানাজার নামাজ পড়াইয়া তাকে কাফন দাফন করে আসবা। এরপরে যখন তিনি স্বপ্ন যুগে দেখলেন, এরপরে তিনি ঘুম থেকে উঠে সামনের দিকে আব্দুর রহমান কাঠুরিয়া বাড়ির দিকে রওনা দিলেন। যখনই তিনি রওনা দিলেন, রওনা যাওয়ার পর প্রতিমধ্যে এক ব্যক্তিকে ডাক দিয়া বললেন, ও ভাই আব্দুর রহমান কাঠুরিয়া ব্যক্তিকে তুমি কি চিনো কিনা? তখন বললেন, ভাই আমি তো আব্দুর রহমান কাঠুরিয়া ব্যক্তিকে চিনি না, তবে আমি সন্ধান দিতে পারি। ওই গহীন জঙ্গলের মধ্যে এক ব্যক্তি আছে, তিনি ওইখানে কিছুদিন আগে ওই কাঠ কেটে তারপরে এখানে বসত বাড়ি করে আছেন। ওইখানে এক ব্যক্তি মারা গেছে, তবে তার আব্দুর রহমান নাম কি, তবে আমি কিছুই জানি না। এরপরে সামনের দিকে যখন অগ্রসর হইলে, যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে দেখলেন ওই ব্যক্তি নামে হচ্ছে আব্দুর রহমান। এরপরে যখন ডাক দেয়া বলেন, সন্তানকে ডাক দেয়া বললেন, ও সন্তান এই ব্যক্তির নাম কি? তখন ব্যক্তি বললেন, ওনার নাম আব্দুর রহমান, উনি হচ্ছেন আমার বাবা। এরপরে বললেন যে, পয়গম্বরে আরবি আমাকে স্বপ্ন যোগে দেখায় বলেছিলেন, এই ব্যক্তি তো কাঠুরি আব্দুর রহমান, এই ব্যক্তিকেই তো জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করিয়া তারপরে কবরের ভিতর রাখতে হবে। এরপরে যখন সংক্ষেপে বলছি, এরপরে যখন তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে কবরস্থ করে রাখবেন। কবর কাছে যখনই নিলেন, নেওয়ার পরে ওই কবরের ভিতরে যখন রাখবেন, ওই কবরের পার কাছে একজন নামছেন, আরেকজন মাথার পাশে নামছেন। নামার পরে এরপরে যখন তাকে কবরের ভিতরে রাখলেন, ওই কবরের মধ্যে দেখলেন ওই কবর থেকে বেশ কমরে ঘেরান আসতেছিল। ওই কবরের মধ্যে মেশকাত ঘেরান আসতেছিল। এরপরে যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ে সব কিছু কবরস্থ কমপ্লিট করে বাড়ির দিকে গিয়ে ডাক দিলেন, ও সন্তান তোমার বাবার এমন কি নেক আমল ছিল তুমি আমাকে বলো।
তখন সন্তান ডাক দিয়া বললেন, হুজুর আমার বাবা আমার কোরআন শরীফ পড়তে পারে না, আমার বাবা নিরক্ষর, একজন কাঠ বিক্রেতা, আমার বাবা মোড়ের ভিতরে এরকম চাও দিয়েছিল, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো নিরক্ষর, আমি তো এত কিছু হইলাম। নিজেকে ধরিয়া এরকম ভারে এমন ভাবে মাথার পুরো আঘাত করে, আঘাত করার পরে নিজেকে আফসোস করে কেন কোরআন শরীফ পড়তে পারলাম না। এরপরে ওই কাঠুরিয়া ব্যক্তি আব্দুর রহমান কোরআন শরীফটা মিলে তারপরে ওই আঙ্গুল দিয়ে তারপরে টানতে থাকে, টানতে টানতে এক পর্যায়ে এরপরে তার চোখটা দরদরে পানি পড়তে থাকে। এই কালাম আল্লাহর কালাম, যার কালামের সাথে কথা বললে আমার মালিকের সাথে কথা হয়ে যায়। দেখেন একজন কাঠুরিয়া ব্যক্তি, তিনি নিরক্ষর, তিনি পড়তে পারেন না, কোরআনকে মহব্বত করেন, মহব্বত করার কারণে, চুমা খাওয়ার কারণে ওই কোরআন শরীফ যেখান দিয়ে আঙ্গুল দা টানছিলেন ওই আঙ্গুলের ছাপ, তখনও কোরআন শরীফটা খুঁজে দেখেন যে ছাপটা রয়েছিল। এই জন্য আপনাকে উদাহরণ আহ্বান জানাবো, এই হক্কানি ইমানি হক্কানি মাদ্রাসায় মুফতি আব্দুল হক শামীম টাঙ্গাইল হুজুরের মাদ্রাসায় নিজের ছাত্রকে পড়াবো, সহযোগিতা করব। কে কে রাজি আছি? নারে তাকবীর। জোরে সরে বলেন, আমাকে আপনার ছেলেকে দিবেন, আপনার ভাইকে দিবেন, এই মাদ্রাসায় পড়াইবেন, একজন কোরআনে হাফেজ হয়ে গেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম হলে হাজার হাজার লোক তিনি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য কোরআনের সাথে মহব্বত করতে হবে, কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআনের তাজিম যেটা করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে অল্প নয়, বেশি নয়, যতটুকু শুনবো মনের দিল দেখতে তারপরে শুনবো। আজকের এই মাহফিলটা যেন বেফিরি সাকসেস হয়, সেজন্য আল্লাহ মালিক দরবারে বলে, ও মালিক তুমি আজকের এই বিশাল মাহফিলটা, এই প্রোগ্রামকে তুমি আল্লাহ কামিয়াব দান করো। আল্লাহ আল্লাহ প্রত্যেকের হেদায়েতের জন্য জরিয়া বানায় দেন আল্লাহ, প্রত্যেকের জন্য আল্লাহ আল্লাহ আপনার দিল, আল্লাহ আপনার মোহাব্বত অন্তরের মধ্যে আল্লাহ আপনি পেট করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।